দর্শক আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইর হোসেন। তো দর্শক, আমরা যে একটা জমি সংক্রান্ত বিষয় নিউজ করছিলাম, সেই জমি এখানে আমরা এসেছি। জমির এখানে আজিমউদ্দিন রোড, নিমতলী, নবাব কাটরায়। তো আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কোথা থেকে শুরু। জমিটা দেখান চাচা। তো এই যে জমিটা, এটা ওনাদের না কাদের জমিটা? ওনাদেরই জমি। তো আপনার নামটা বলেন। আমার নাম সেলিম। আপনার নাম সেলিম। তো আমরা আরো লোকদের জিজ্ঞেস করবো। লোকজন আমরা আনছি তো বাড়ি ভেঙে নিয়ে যেতেছে মামলা চলতেছে তো দর্শক, আমরা আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করেছি এবং আমরা কয়েকজন বলেছে যে এখানে জমিটা ওনাদেরই। আরো আমরা দেখতেছি আশেপাশে মানুষ কারা যারা বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি পাওয়া কিসমতে থাকে আমরা লিমু। এখানে তো বাড়ি ঘর হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাড়ি ঘর এটা আগেরই বানাই নাছি। বাড়ি ঘর আগে কারা থাকে এখন? কাহিনী কোনো নাম গো, এরা থাকে গো, ভাড়াইটা থাকে, এরা নিজেরা ভাড়া নিয়ে খায়। সঠিক জানি না। যেটা বলতে পারবেন সেটা বলবেন। যেমন আমি কি যে আপনি বলবেন আমি সঠিক জানি না। আমি জানি না সঠিকই তো আমি বললাম। ঠিক আছে। আমাদের যদি এই কাগজের মধ্যে যদি আমরা কিসমতে আমাদের থাকে আমরা পাবো। বলেন আপনার দলিলে যদি আমার দলিল যদি আমার সত্যিকার থাকে, ওরা যদি নকল করছে ওরা যদি পাবে ওরা পাবে, আর যদি আমাদের সঠিক থাকবো আমরাই পাবো। বাপ দাদার নামে যদি আমার জমি থাকবে তাহলে আমরা পাবো, আর যদি আমার না থাকবে তাহলে আমরা পাবো না। যা কাগজে কথা বলবে, আমরা তো কথা বললে হবে না। আমরা দর্শকের কাছে, দেশবাসীর কাছে অনুরোধ করতেছি যে আমাদের কাগজ যদি সঠিক থাকে আমাদেরকে কাগজের মাধ্যমে আমাকে জমি আবার আমাকে হুমকিও আমাদেরকে দিয়েছে। ফেরত দেন, কারণ এই কাগজ সঠিক হবে আমি নিজে জানি। আমি যে আমার কাগজ বললাম না, আমাদের জমিটায় বহুত বছর ধরে ঘুরতেছি, দখল করে রেখা দিচ্ছে আমাদের কিছু মানুষ এখানকে। আমরা নিতে পারতাছি না। আমার এক বাইরে 12 বছর ধরে গুম করে দিয়ে মামলা করার পরে নাম হইলো বিল্লাল, আবার আমাকেও হুমকি দেয়। সরকারের কাছে বলতেছি যে আমাদের জমিন আমাদের ফেরত দেন, আমাদের সব কাগজপত্র আছে। আমাদের যদি না থাকবে আমাদের কোনো দাবি নাই। জরিপ এসে পাটপর্চা সব আছে, ম্যাপ সহ আছে আমাদের বাপ দাদার আমলের স্থানীয়। আমরা অনেক বছর আগে ব্রিটিশ আমলের বাড়ি, আমাদের বাড়ি ওরা কাটতে কিনছে, কাটতে না কিনছে নকল দলিল বানায় আমাদেরকে অনেক জুলুম করছে। 12-13 বছর আমরা আর ক্লান্ত হয়ে গেছি, আমাদের আর সহ্য হয় না। আমাদেরকে বাড়ির ভিতরে এমন চাপ দিয়ে রাখছে, পানির মধ্যে ঢুকছে, পানিতে গ্যাসে ব্যবহার করবা দেয় না, পানিতে ব্যবহার করবা দেয় না, আমাদের কিছুই করবা দেয় না। এমনই কষ্ট দিতেছে, আমাদের বাড়িও দখল করে রাখছে, সবই কষ্ট দিতে। আমরা কি করবো বলেন? এখন আমরা কি করবো? আমাদের নিরাপদের জন্য আপনারা কিছু অনেক অসহায়, দেশবাসীর কাছে আমি ওরা কোথায় যাবে? এটা নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলবো। এটা কাগজ যার, জমি তার, এই জন্য আমরা চেষ্টা করব। তো দর্শক, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে সঠিক জমির মালিক সে যেন জমিটা বুঝে পায়। তো দর্শক, আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আমি জুবাইর হোসেন, ডিএসটিভি খবর, ঢাকা।